হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুঞ্চিকাস লাইফস্টাইলের নতুন আরও একটি গল্প কথায় তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের গল্পটা এখন থেকেই শুরু করছি। আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 10:30 মতো। রাধে রাধে বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে তাহলে আজকে আমার ব্লগটা শুরু করলাম। আজকের থাম্বনেল আর টাইটেল দেখে এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকে কি ব্লগ নিয়ে এসেছি। ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে ভুলো না। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও কিন্তু যে আমার আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি, তাই একটু তাড়াহুড়ো করেই আমাদের ছাদ বাগানে চলে এসেছি। তোমরা শর্ট ভিডিওতে দেখতে পারবে আগের দিন বিকেলবেলা আমরা একটু বাজারে বেরিয়েছিলাম, আর তোমাদেরকে অনেকদিন ধরে বলছিলাম যে আমাদের এখন গাছ কেনাই হচ্ছে না, অনেক দিন হয়ে গেল। তার আগের দিন অফিস থেকে আসার সময় একটা গাছ তোমাদের দাদাভাই দেখতে পেয়েছিল, আর কালকে আরও একটা নতুন টব কিনে এনেছিলাম, এই যে বেগুনি কালারের এই টবটা, কারণ আরেকটা গাছ আছে সেটা হচ্ছে কি এই টবটার মধ্যে ট্রান্সফার করব। আর এই গাছটাই হলো সেই গাছটা। এই গাছটা আনতে পারিনি তখন, তার কারণ আমি যদি পছন্দ না করি, তাই সেই কারণে গাছটা না নিয়ে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পরও আমাকে বললো, জানো তো একটা গাছ পছন্দ হয়েছে কিন্তু নিয়ে আসলাম না, যদি আবার তোমার পছন্দ না হয়, তাই নিয়ে আসিনি। তাহলে চলো আজকে বিকালে একটু বেরোনো যাক, তাহলে তোমার যদি পছন্দ হয় তাহলে গাছটা নিয়ে আসবো। তাই ওই দুটো গাছ আগের দিন বিকেলবেলা নিয়ে এসেছিলাম। যাই হোক, সারাদিন তো আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না, তবে এখন বেলা গড়িয়ে বিকেল বাজে ওই 5টা মতো, আর আমি একটু ঝটপট করে সন্ধে ঠন্ধে দিয়ে হাতে আর পায়ে একটু নেল পালিশ করে নিচ্ছিলাম। কারণ আমি এতটাই ভুলক্কর মন, আমি যেখানেই যেই অনুষ্ঠানেই যাই না কেন আমার সব মোটামুটি কমপ্লিটই থাকে, বাট একটা জিনিসের জন্য একটু খামতি থেকে যায়। আমি সব পরি বাট একটা জিনিস ছাড়া, আমি জীবনেও হাতের নেল পালিশ পরার কথা একটুও মনে থাকে না। লাস্টে যেখানেই যাই না কেন সেখানে গিয়ে আমার মনে পড়ে, ও হাতটা আজকে খালি খালি লাগছে, কি না নেল পালিশটা পরতে ভুলে গেছি। যাই হোক, আজকে ছিল আমাদের পাড়ার একটা ভাইয়ের রিসেপশন, তো আমি রেডি হয়ে পড়েছি। আমার লুকটা আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এদিকে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, তো দুজনে আজকে একটু ম্যাচ করেই পড়লাম। প্রায় আমাদের ম্যাচিংই পড়া হয়। আর এই শাড়িটা আমার দাদার বিয়ের সময় আমার দাদার শ্বশুরবাড়ি থেকে তত্ত্বে আমাকে পাঠানো হয়েছিল, তো আজকে ভাবলাম যে এই শাড়িটা পরাই যাক। আর আজকে একদম সিম্পলের মধ্যেই সেজেছি, তার কারণ ওই যে বললাম গরম আস্তে আস্তে পড়েই যাচ্ছে, আর হেভি সাজ একদম গরমে অপছন্দ লাগে আমার। আর এই যে মা, আজকের মায়ের লুক এটা। তো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের বয়েজ ক্লাবে যাবার উদ্দেশ্যে। আমাদের আজকের রিসেপশন পার্টিটা হচ্ছে আমাদের বয়েজ ক্লাবে। তারপর এখন চলে যাচ্ছি ওপরের দিকে। আর সত্যি কথা বলতে বাইরে এত ঠান্ডা, কিন্তু তার তুলনায় উপরে প্রচণ্ড গরম। আর এইদিকে আমাদের আজকের রিসেপশনের বর আর বউ দুজনকে কেমন লাগছে এবং কেমন মানিয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে দুজনকে। তারপর যাই হোক, কথাবার্তা বলে আমাদের গিফট দিয়ে তারপর আমরা চলে এসেছি স্টার্টারের দিকে। আর এইদিকে স্টার্টারে রয়েছে ফিশ বল, পনির পকোড়া আর মশলা বেবিকর্ন। আমি দেরি না করে ঝটপট করে এক বাটি নিয়ে নিলাম, আর দেখতে তো বেশ ইয়াম্মি লাগছে। চলো এবার খেয়ে ট্রাই করা যাক। আর আমার সাথে সাথে এদিকে মাও নিয়ে নিয়েছে, আর তার সাথে ভাইও নিয়ে নিয়েছিল, কিন্তু ভাই আরগুলো নেয়নি, শুধু ফিশ বলটাই খাচ্ছিল। আর ওদিকে টুকাই দাদা ভাইও খাওয়া শুরু করে দিয়েছে, আর ভাই একটু লজ্জা পাচ্ছিল। যাই হোক, তারপরে গরমের মধ্যে নিয়ে নিয়েছি হাতে কোল্ড ড্রিঙ্কস। এদিকে দেখো কাণ্ড, একটা না খেতে খেতে আবার আরেকটার দিকে চলে এলাম। যেহেতু ওই যে ফুচকা মেয়েদের সবচেয়ে ফেভারিট জিনিস, তাই আর লোভ না সামলাতে পেরে চলে এলাম ফুচকার দিকে। এদিকে মা বলল আমি বেশি একটা খাবো না, তোর পাতার থেকেই আমি 1-2টো খাবো। তো আমি মাকে বললাম যে না, আগে তুমি ট্রাই করো, তারপর আমি খাচ্ছি। আর এদিকে দেখো সবাই কিন্তু এক এক করে চলে এসেছে। এদিকে আমাদের পাড়ার কাউন্সিলরের বড় বৌদি। যাই হোক, আর এই দাদা ছিলেন কাউন্সিলরের বড় দাদা। তো সবার সাথে মোটমাট আলাপ হয়ে গেল। আর ওই যে বাচ্চা মেয়েটা দেখলেন, ও ওই দাদা বৌদির একমাত্র মেয়ে। ও
ও খুব সুন্দর নাচ করে এবং খুব সুন্দর গানও করে। তারপর সবার সাথে গল্প গুজব করে একটু চলে এলাম বিয়ের ভিডিও দেখতে, যেহেতু আমরা বিয়েটা মিস করে গেছি, তাই হচ্ছে কি বিয়েটা একটু দেখছিলাম সবাই মিলে দাঁড়িয়ে। তারপর এদিকে আমাদের পাশের বাড়িতেই থাকে মামা মামি এবং আমার একটা ছোট্ট দেওর এবং তার একটা মিষ্টি বৌমা, সবাই মিলে একটু গল্প গুজব করছিলাম এবং তারপরে খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি। আর তোমরা হয়তো অনেকেই কমেন্ট করতে পারো যে তোমার নাকি ঠাকুমা মারা গেছে। হ্যাঁ, ঠাকুমা মারা গেছিল, কিন্তু আমাদের সব কাজ, সমস্ত কাজ, নিয়ম কারণ সবই হয়ে গেছে। এখন আমরা আমিষ খেতে পারবো। তবে ওই যে কথায় আছে না, আশায় মরে চাষা, বেশি আশা করতে নেই। অনেক দিন হয়ে গেছে আমিষ খাওয়া হয় না এবং অনেক দিন ধরেই নিরামিষ খাচ্ছিলাম। ভাবলাম যে একটু পেটটা খালি রাখবো, বিয়ে বাড়ি আছে সামনে, যাক একটু আমিষটা খাওয়া হবে, কিন্তু ওই যে কপালে নেই। এদিকে সবার প্রথমেই দিয়ে দিয়েছিল কচুরি আর আলুর দম, তারপরে দিয়ে দিয়েছিল ফিশ ফ্রাই, আর ফিশ ফ্রাইটা খেতে খুবই ভালো ছিল। তারপরে দিয়ে দিয়েছিল ভেজ ডাল এবং আলু ভাজা। ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে সবটাই বুঝতে পারবে। এবং তারপরে দিয়ে দিয়েছিল এঁচুড় চিংড়ি। সব সবজির মধ্যে এই সবজিটা আমার একটু বেশি প্রিয়। যাই হোক, এবার তোমাদেরকে বলি যে তোমরা এতক্ষণ ধরে যে রেসিপিগুলো দেখলে তোমাদের একটু হলেও ডাউট লেগেছে যে রিসেপশন বাড়িতে ইঁচড় চিংড়ি কেন। এবার সবার প্রথমেই বলে দিই, আজকের রিসেপশনে কিন্তু কোনো রকমের চিকেন করা হয়নি এবং সেটা যার যার পার্সোনাল ব্যাপার। যাই হোক, আমার তো সবগুলো রান্নাই মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। শেষ পাতে মিষ্টি সন্দেশ, চাটনি, পাঁপড় এবং আইসক্রিম আর পাসপাস দিয়ে শেষ করলাম। তো বিয়ে বাড়ি থেকে তো চলে এসেছি আর মেকআপটা ঠিক যেমন করেছিলাম সেরকমই আছে। যাই হোক, এখন ড্রেসগুলো চেঞ্জ করে নিই, আবার পরে তোমাদের সাথে কোনো একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সর্বদা হাসি খুশি থেকো। টাটা, গুড নাইট।